হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি পাওয়ার পয়েন্ট 2013 নির্বাচন করেছি, কারণ 2007, 10, 13, 16 একই রকম, এই জন্য আমি মাঝামাঝিটা নির্বাচন করেছি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমরা 2007 যদি ইউজ করে থাকি তাহলে এখানে শুধু পাবো হচ্ছে একটি ফুল টাইপের অপশন, এটা হচ্ছে অফিস বাটন। কিন্তু 10, 13, 16তে অফিস বাটন নাই, এখানে শুধু ফাইল আছে। তো আমরা ফাইলের উপরে ক্লিক করলে অথবা অফিস বাটনের উপরে ক্লিক করলে আমরা এই ধরনের একটি অপশন পাবো। এখানে ওয়ার্ড অপশন যেটা, এটা 13তে, 7-এ এবং 10-এ এখানে থাকবে, এবং ঠিক এই জায়গাটাই থাকবে হচ্ছে 7-এ। তো সব কাজই একটু চিন্তা ভাবনা করে খুঁজে নিলেই আমাদের ইজি হয়ে যাবে। তো আমি একদম শুরু থেকেই আপনাদের পাওয়ার পয়েন্টের উপরে ধারণা দিচ্ছি, কারণ যারা জানেন না তাদের এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অফিস ওয়ার্ড জানেন তাদের পাওয়ার পয়েন্ট শেখা একদম সহজ একটি কাজ। তো এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। আমরা এখানে ক্লিক করলে একটি স্লাইড অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করলাম, একটি স্লাইড অ্যাড হয়ে গেল। তো আমি কেটে দিলাম এটাকে। যদি আমি এই নিউতে ক্লিক করি তাহলে এখান থেকে একটি স্লাইড অ্যাড করতে পারবো। আমি ব্ল্যাঙ্ক স্লাইড একটি অ্যাড করলাম। আবার এখানে রাইট ক্লিক করে আমি নিউ স্লাইড করলেও একটি স্লাইড অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি একটি স্লাইড অ্যাড করলাম। এখানে লেআউটটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে, বিভিন্ন ধরনের লেআউট। কোন লেআউটে আপনি নিতে চান সেটা আপনি লেআউট থেকে নিতে পারেন। সেকশন, একটা দুইটা সেকশন অ্যাড করার জন্য আমরা সেকশনের কাজ করতে পারি। দেখা যাচ্ছে একটা সেকশনের অধীনে এই সেকশনটাকে আবার রিনেম করা যাবে। রিনেম সেকশন দিলাম, রিনেম, এটা হচ্ছে 1 নাম্বার সেকশন বা এ সেকশন। এই সেকশনের অধীনে দুইটা স্লাইড। আবার অ্যাড সেকশন করলাম, এখানে আবার নিউ স্লাইড করলাম, তাহলে দেখা যাচ্ছে যে রিনেম সেকশন করে দিলাম। এটা বি সেকশনের অধীনে একটা স্লাইড, এখানে দুইটা স্লাইড। এরকমভাবে এই সেকশনটাকে যদি রিনেম করতে চান তাহলে রিমুভ করতে চান তাহলে রিমুভ সেকশন অ্যান্ড স্লাইড এটা করতে পারেন, অথবা রিমুভ সেকশন অল সেকশন করে দিতে পারেন। তো আমি এটা রিমুভ করে দিলাম, আবার এটাকে রিমুভ সেকশন করে দিলাম। তো এরকমভাবে সেকশন রিমুভ করতে পারি। তো আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। পাওয়ার পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমেই নির্বাচন করতে হবে পেজটা কিভাবে ওপেন হবে, একটি স্লাইড কিভাবে ওপেন হবে। এই জন্য আমরা ট্রানজিশন মেনুতে যাব। ট্রানজিশন মেনু থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দেখব, কোনভাবে আমাদের পেজটা ওপেন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন এইভাবে ওপেন হবে কি এভাবে ওপেন হবে। তো আমরা এরকমভাবে বিভিন্ন স্টাইল দেখে যেটা আমাদের চয়েস হবে সেটা আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারি। আমি ঠিক এই ধরনের একটি নির্বাচন করলাম, অথবা যদি আপনার পছন্দ না হয়, এখানে অনেকগুলো আছে, এক কথায় যেটা খুশি সেটা এখান থেকে নির্বাচন করতে পারবেন। এর পরবর্তী কথা হচ্ছে পাওয়ার পয়েন্টে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখতে হবে। কোন ধরনের ব্যাকগ্রাউন্ড হবে আপনি যেটার উপরে করতে যাচ্ছেন সেটা, অথবা আপনার প্রতিষ্ঠান, বা এক কথায় যে বিষয়ের উপরে পাওয়ার পয়েন্ট তৈরি করতে যাচ্ছেন সেইটার পিকচার বা সেই কোয়ালিটির পিকচার। যেমন কম্পিউটারের উপরে যদি পাওয়ার পয়েন্ট তৈরি করেন তাহলে এখানে দেখা যাচ্ছে একটা কম্পিউটারের পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এখানে রাইট বাটনে ক্লিক করব এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো স্লাইডের মধ্যে যে কোনো একটি স্থানে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তাহলে এইদিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের একটি অপশন চলে আসবে। যদি এটা এরকম থাকে তাহলে অবশ্যই তীরের উপরে ক্লিক করলে এরকম হয়ে যাবে। তো আমরা এখানে সলিড ফিল, এখান থেকে কালার নির্বাচন করতে পারি। সলিড কালার হয়ে গেল। তো আমরা এটাকে এটার কম বেশি করে নিতে পারবো কালারটাকে। তো এটা এই ধরনের একটি কালার দিয়ে দিলাম। তো যেটা এখান থেকে সুবিধা হবে সেটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট ফিলের মাধ্যমে
বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পারবেন, এই ধরনের গ্রেডিয়েন্ট একটা চয়েস করলে দিতে পারবেন। আবার টাইপ কোন ধরনের টাইপ হবে সেটাও দিতে পারবেন, এটা কম হবে না বেশি হবে সেটাও এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে পিকচার অ্যান্ড টেক্সচারও দিতে পারবেন, এখানে অনেকগুলো টেক্সচার আছে, এখানে ক্লিক করে অনেকগুলো টেক্সচারের মধ্যে আপনার পছন্দের টেক্সচার এখান থেকে দিতে পারবেন। এখানে যদি পিকচার দিতে হয় তাহলে এই ফাইলের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার আপনি দিয়ে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে এই ধরনের একটি পিকচার আমি দিয়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো তারপরে প্যাটার্ন প্যাটার্ন কোন ধরনের প্যাটার্ন হবে, এখানে অনেক দুই ধরনের কালার নির্বাচন করে আপনি প্যাটার্ন নতুন করে বানিয়ে নিতে পারেন। তো এই ধরনের একটি প্যাটার্ন এখান থেকে আমি বানিয়ে নিলাম, অথবা আমরা এখান থেকে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স করতে পারি। হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা হচ্ছে আমরা ডিজাইন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে থাকি, যদি এই ধরনের ডিজাইন নিয়ে থাকি তাহলে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিলে দেখতে পাচ্ছেন যে এই গ্রাফিক্সটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সের কাজ। তো আমরা সলিড ফিল দিলাম এবং এটাকে অটোমেটিক করে দিলাম। তো তারপরে আমরা অলরেডি সিলেক্ট করে ফেললাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী হবে, তো আমরা সিলেক্ট করলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। তো সাদামাটা স্লাইড তৈরি করাই খুবই ভালো, এটাই সবচেয়ে ভালো একটি লক্ষণ বা গুণ এই স্লাইডটার উপরে লেকচার দেওয়ার জন্য এবং দর্শকের এর উপরে মনোযোগ আকর্ষণ করানোর জন্য। আমরা ট্রান্সিশন থেকে আরও একটি জিনিস শিখতে পারি এবং সেটা হচ্ছে ওয়ান মাউস ক্লিক নাকি আফটার অটোমেটিক্যালি। এটা হচ্ছে ওয়ান মাউস ক্লিক যদি টিকমার্ক করা থাকে তাহলে বুঝতে হবে যে প্রতিটা লেখা আসার পর এখানে মাউসে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে অ্যারো কি এর যে কোনো একটি কি প্রেস করার মাধ্যমে এটা ওইটা আসবে। তো যদি আফটার দেওয়া থাকে তাহলে অটোমেটিক এটা চলতে থাকবে, এখানে কিবোর্ড থেকে কি অথবা মাউস ক্লিকের কোনো প্রয়োজন নেই। তো আমরা অটোমেটিকই করে রাখলাম এবং এখান থেকে সাউন্ড ডিউরেশন এগুলো ঠিক করে নিতে পারবেন। দেখা যাচ্ছে প্রথমেই শুরু করবেন কোনো একটি হেডিং লিখবেন উপরে, হেডিং লেখার জন্য এখানে শেপস থেকে যে কোনো একটি শেপস অথবা টেক্সট বক্স নিলেন, এখানে শেপস নেওয়ার পরে যেমন এর আগে আমি একটু দেখাচ্ছি যে এই পুরো সাদা জায়গাটাতে বা এই স্লাইডটাতে আমরা ক্লিক করলে ওয়ার্ডের মতোও কিন্তু লেখা হচ্ছে না বা কার্সর আসছে না, এই জন্য আমাদের অবশ্যই একটি শেপস নিতে হবে। শেপসটা আমরা ইনসার্ট মেনু থেকে এখান থেকেও নিতে পারি এবং এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারি অথবা ওয়ার্ড আর্ট নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে শেপস নিয়ে কাজ করতে পারি। এটার শেপস নিয়ে যতটুকু দরকার ততটুকু ড্রাগ করলাম এবং এর উপরে ক্লিক করলেও কিন্তু কার্সর ওঠানামা করছে না, লেখার জন্য প্রস্তুত হচ্ছে না, এই জন্য রাইট বাটনে ক্লিক করতে হবে এবং এডিট টেক্সটে ক্লিক করতে হবে। আমি এখানে ওয়েলকাম লিখলাম। তো ওয়েলকাম লেখার পরে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এটাকে ফন্ট কালার অল্প অল্প করে বাড়িয়ে দিলাম এবং এটাকে বোল্ড করলাম, যদি কম বেশি হয়ে যায় তাহলে এটাকে একটু বড় করে দিলাম। এরকমভাবে মূলত আমরা এটাকে সিলেক্ট করলাম বা এরকমভাবে আমরা কালারিং করলাম। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চয়েস না হয়, যে এই শেপসটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চয়েস না হয় তাহলে ফরম্যাট থেকে শেপস ফিল থেকে আমরা পিকচার নিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি, টেক্সচার নিতে পারি, যেগুলো ইতিপূর্বে দেখিয়েছি, কিন্তু একটি শেপসের জন্য নিতে হলে অবশ্যই এখান থেকে নিতে হবে এবং আমরা এখান থেকে যে কোনো একটি কালার নির্বাচন করতে পারি, আমরা টেক্সচার নির্বাচন করতে পারি। এই ধরনের একটি টেক্সচার নির্বাচন করলাম এবং টেক্সট কালারের জন্য আমরা ফরম্যাট মেনু থেকে এই ধরনের এখান থেকে আমরা এখান থেকে বিভিন্ন কালার নির্বাচন করতে পারি। দেখা যাচ্ছে আমরা টেক্সচারও নির্বাচন করতে পারি। এর জন্য আমরা টেক্সট আউটলাইনটাকে লাল করে দিলাম, অথবা যদি ইচ্ছা হয় ভেতরটাও লাল করে দিলাম, ফিলটাও লাল করে দিলাম। তো এরকমভাবে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমার এতক্ষণ যে কাজ করলাম সেটা একটু দেখে নিতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে F5 অথবা এখানে ক্লিকের মাধ্যমে
এখানে কার্সর ধরলে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম বিং F5, কিবোর্ড থেকে F5 প্রেস করলে এটা স্টার্ট হবে, অথবা এখানে ক্লিক করলে স্টার্ট হবে, অথবা এখানে ক্লিক করলেও স্টার্ট হবে। তো আমরা এখানে ক্লিক করে এটাকে স্টার্ট করলাম এবং দেখলাম যে এটা এরকমভাবে ওপেন হয়ে গেল। তো এটা এখানে থাকছে না, অর্থাৎ এটা ওয়েলকাম লেখাটা কিছুক্ষণ থাকতে হবে। এই জন্য আমরা ট্রানজিশন থেকে মাউস ক্লিক করলাম এবং এটাকে আবার ওপেন করলাম, তাহলে দেখব যে এটা এখানে থাকবে এবং এবার এখানে থাকছে। তো এটাকে আবার নতুন করে এডিট করার জন্য আমরা ইন্ড স্লাইড রাইট ক্লিক করে ইন্ড শোতে ক্লিক করলাম, এটা চলে আসলো আমাদের অরিজিনাল পেজে। এখন আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে অ্যাড করব। অ্যানিমেশন মেনু থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে দিব, যেমন এখানে দেখেন এন্ট্রান্স এই টাইপের। তো এখানে আমরা মোর ইন্টেন্স ইফেক্টে ক্লিক করব। ক্লিক করে এটা কোনভাবে ওপেন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। কিভাবে ওপেন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। তো তারপরে এখানে আমাদের এটা লেখা আছে ওয়ান ক্লিক অথবা উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস কিভাবে ওপেন হবে, এটা পরবর্তী ওপেনের সাথে সাথে নাকি পরে হবে। তো আমি ওয়ান ক্লিক সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমরা এখানেও বিভিন্ন ধরনের অ্যাড অ্যানিমেশন করতে পারি। এটা অ্যানিমেশনগুলো ঠিক এখান থেকে যেগুলো দেখছিলাম সেই অ্যানিমেশনগুলো এগুলাই। তো আমরা আর একবার ওপেন করে দেখলাম যে এটা কি অবস্থা। এখন কিবোর্ড থেকে আমাদের যে কোনো একটি কি প্রেস করলাম, তারপরে দেখলাম যে এটা এরকমভাবে চলে আসছে। তো আমরা এই ছোট্ট একটি তীর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই ধরনের একটি টেবিল নিয়ে আসবো, যে জুম ইফেক্টের উপরে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। যেমন অ্যানিমেট টেক্সট অল অ্যাট ওয়ান্স এখানে লেখা আছে, আমরা বাই ওয়ার্ড করতে পারি। তারপরে এখানে আফটার অ্যানিমেশন, এখানে আমরা বিভিন্ন ধরনের মানে অ্যানিমেশন ওপেন হওয়ার পরে কোন ধরনের কালার আসবে সেই ধরনের কালার এখান থেকে আমরা নির্বাচন করতে পারি। অ্যানিমেশন হওয়ার সময় কোন ধরনের সাউন্ড হবে, এখানে কয়েকটি সাউন্ড দেওয়া আছে। এবং আদার সাউন্ডে ক্লিক করে কম্পিউটারের মধ্যে কোনো সাউন্ড থাকলে সেটা এখান থেকে দিতে পারেন। তারপরে টাইমিং কত সেকেন্ড ধরে এটা আসবে এই ডিউরেশনটা এখান থেকে দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে এখানে ভেরি ফাস্ট দেওয়া আছে, এটা স্লো করে দিতে পারেন, ভেরি স্লো করে দিতে পারেন। আমি শুধু স্লো করে দিলাম, মিডিয়াম করে দিতে পারেন। তারপরে ওকে বাটনে ক্লিক করলে এটা দেখাবে যে কিভাবে আসবে। আমি এটাকে ওপেন করলাম, ওপেন করে কিবোর্ড থেকে কি প্রেস করলাম, তারপরে দেখলাম যে আগে এটা ওপেন হয়েছে এবং আমাদের পরবর্তীতে লেখাগুলা অর্থাৎ ওয়ার্ড ওপেন হবে, আমরা এটাই নির্ধারণ করে দিয়েছিলাম। এরপরে ইন শোতে আমরা ক্লিক করলাম। এরকমভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তারপরে আমরা ভিউ মেনু থেকে স্লাইড মাস্টারে কাজ করতে পারি। স্লাইড মাস্টারটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে এই জিনিসটা যদি এই ওয়েলকাম লেখাটা যদি প্রতিটা স্লাইডেই দরকার হয়, তাহলে আমরা স্লাইড মাস্টারে কাজ করলে এটা প্রতিটা স্লাইডে এটা একবারে চলে যাবে। তো আমি স্লাইড মাস্টারের কাজ পরবর্তী স্লাইডে দেখাবো, আজকে এর বিস্তারিতগুলো দেখিনি। তারপরে আমরা এখান থেকে এর উপরে ক্লিক করে আমরা ফরম্যাটে ক্লিক করে এই শেপসটার বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে পিকচার ইফেক্ট, আমরা এই শেপসটার বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দিব। তো এখান থেকে আমরা এই ধরনের ইফেক্টও দিতে পারি। তারপরে এখান থেকে দেখা যাচ্ছে 3D ইফেক্ট, এই ধরনের একটি ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে 3D ইফেক্ট। তো বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো পছন্দের ইফেক্টটা এখান থেকে অবশ্যই দিয়ে নিতে হবে। তো আমি একটি ইফেক্ট এরকমভাবে এখানে সিলেক্ট করলাম। এখন এই পিকচার বর্ডার, যেটা পিকচার বর্ডারটা নো আউটলাইন করে দিতে পারি। তারপরে লাল করে দিতে পারি, লাল করলাম। এটা চোখে পড়ার জন্য এখান থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখব যে একটু কোনা টাইপের এগুলা বোঝা যাচ্ছে। তো এরকমভাবে আমরা শেপসের বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে করতে পারি। তারপরে কোনো ধরনের একটি যদি পিকচার এখানে আমাদের দরকার হয়,
এ ধরনের একটি পিকচার আমাদের দরকার হলে আমরা পিকচার ইনসার্ট করলাম, ইনসার্ট মেনুর পিকচার অপশন থেকে, এবং পিকচার অপশনে এটাকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট মেনু থেকে পিকচার স্টাইল দিতে পারি। তো এই ধরনের স্টাইল দিতে পারি। এটা দেখা যাচ্ছে এ ধরনের একটি স্টাইলে রূপ নিয়েছে। তো এবার আমরা এটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিব। এখান থেকে যদি আমরা এই ধরনের একটি ইফেক্ট দিই তাহলে দেখব এটা এরকম কালার হয়ে গেছে। তো এটাকে নান করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে এটাকে এই ধরনের একটি ইফেক্ট দিই, দেখব যে এটা একটি ব্যাকগ্রাউন্ড টাইপের শো করছে। তারপরে এখান থেকে 3D ইফেক্ট আমরা দিতে পারি। এখান থেকে দেখে দিতে হবে যে কোন ইফেক্টটা আমাদের পছন্দ হচ্ছে, সেটা আমরা এখান থেকে দিতে পারি। পিকচার বর্ডারটা কোন ধরনের হবে সেই বর্ডারটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা দেখলাম অনেক মোটা একটি বর্ডার হয়ে গেছে। যদি এটাকে চিকন করে দিতে হয় তাহলে এখানে ক্লিক করে আমাদের হোয়াইটটা একটু কম করে দিতে হবে। দেখা যাচ্ছে হোয়াইটটা একটু কম করে দিলাম, তাহলে পিকচার বর্ডারটা আমাদের এরকমভাবে শো করলো। এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারি। দেখা যাচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, তাহলে আমরা এখান থেকে এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি পিকচারের, শুধুমাত্র পিকচারের ব্যাকগ্রাউন্ডটা। যেমন আমি আবার দেখাচ্ছি যে আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, কিন্তু আমার এখানে ক্লিক করার মাধ্যমে সেটা বাদ দিয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো আমি কালার থেকে নির্বাচন করতে পারি যে আমার পিকচারের কালারটা কোন ধরনের হবে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার নির্বাচন করে দিতে পারি। তো আমি আপাতত অরিজিনাল কালারটাকেই রাখলাম এখানে। তো তারপরে আমি এখান থেকে কারেকশনস থেকে আমি বিভিন্ন ধরনের নিতে পারি যে এই পিকচারটা কেমন হবে। তারপরে এখান থেকে আর্টিস্ট ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এখানে, সেগুলো আমি এখান থেকে নিতে পারি। তো এটা হচ্ছে পিকচারের কাজ। শেপসের কাজও আমি এখানে দেখালাম। শেপসের যদি কোনো কাজ এখানে বোঝার অসুবিধা হয়, তো আরও একটু জিনিস আমি এখানে দেখাচ্ছি। যদি আমাদের কোনো ওয়ার্ড আর্টের দরকার হয়, যেমন বাঁকানো কোনো অক্ষরের দরকার হয়, তাহলে ওয়ার্ড আর্টের কাজ আমরা করতে পারি। যেমন আমি এখানে লিখলাম, এটাকে লিখলাম কিন্তু এই লেখাগুলোকে বাঁকাতে চাই। তো এই জন্য আমার কি করতে হবে একটু দেখে নিই। তো এই লেখাগুলোকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে হবে আমাকে। তো স্টাইল দেওয়ার জন্য আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম এবং এখানে শেপস ফিলটাও আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারি। আমি নো ফিল করে দিলাম। শেপস আউটলাইন আমি নো আউটলাইন করে দিলাম। তার মানে যখন আমি দেখতে পারছি যে অন্য ফাঁকা স্থানে ক্লিক করলাম, তাহলে দেখতে পারলাম যে এখানে এটার কোনো শেপস আউটলাইন এবং শেপস ফিল নেই, শুধু লেখাটাই আছে। তো এই লেখাটার বিভিন্ন ধরনের ইফেক্ট বা কালার এখান থেকে আমরা দিতে পারবো। যেমন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল বা লেখা বা ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। এটাই নিলাম। তো লেখাটাকে একটু মোটা করার জন্য আমরা এখান থেকে বোল্ড করতে পারি, একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। তো লেখাটাকে আমরা একটু রাউন্ড করব। রাউন্ড করার জন্য এখান থেকে আমরা টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্মে ক্লিক করে কোন ধরনের লেখাটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং এটাকে যদি আমরা বিভিন্নভাবে ড্র্যাগ করি তাহলে দেখব যে আমাদের যেটা দরকার হচ্ছিল বা যেটা আমরা চেয়েছিলাম সেটা এখানে হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে মূলত আমার একটি ওয়ার্ড আর্টের বিভিন্ন ধরনের ইফেক্ট বা ওয়ার্ড আর্টকে বা রোটেট করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। তো মূলত পাওয়ার পয়েন্টের কাজগুলো এটাই। এখানে আবার বিভিন্ন ধরনের অ্যানিমেশন যোগ করা যাবে। যেমন আমরা ফ্লাই ইন দিলাম, এটা কিভাবে নিচ থেকে আসবে। তারপরে এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করলাম। এটা হচ্ছে নিচের দিক থেকে উপরে আসবে নাকি কোনাকুনি আসবে নাকি লেফট থেকে আসবে, সেটা এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে ফ্রম বটম লেফট এই দিক থেকে আসলো, এখান থেকে তারপরে আমরা লেফট থেকে আসলো, এটা সিলেক্ট করলাম, তারপরে এই দিক থেকে আসলো। আসলে এগুলো নির্ধারণ করার জন্য এখান থেকেও আমরা এটা নির্ধারণ করতে পারি যে কোনো একটি লেখা কোন দিক থেকে আসবে, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো মোটামুটি আমরা দেখলাম যে একটি স্লাইড কিভাবে তৈরি করতে হয় বা একটি স্লাইডের বিভিন্ন অ্যানিমেশন, ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড কিভাবে ঠিক করতে হয় সেগুলো আমরা এখান থেকে দেখলাম।
তো পরবর্তীতে শুধু আমি মাস্টার স্লাইডটা এখানে দেখাইনি, শুধু মাস্টার স্লাইডটা আমি দেখাবো আপনাদের, এবং সেটা হচ্ছে হ্যাঁ এখানে ফরম্যাটের এই কাজগুলো আমি এখানে দেখাইনি। এই শেপস স্টাইল, এখান থেকে কিছু স্টাইল আছে, অটো স্টাইল, সেই স্টাইলগুলো আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যেমন এটা হোম মেনুর মধ্যে আছে, কুইক স্টাইলের মধ্যে এগুলো আমরা পাবো, যে কোন ধরনের স্টাইল আমরা দিব সেই ধরনের স্টাইল এখান থেকে আমরা দিতে পারি। তারপরে আমরা এখান থেকে শেপস ইফেক্ট হোম ট্যাব থেকে ওই কাজগুলো করতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি কোন ধরনের ইফেক্ট আমরা পাবো। তারপরে এক কথায় আমরা যেটা করতে চাই সেটা এখান থেকে আমরা করতে পারবো। তো মোটামুটি পাওয়ার পয়েন্টে তেমন কোনো কাজ নেই, একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করার জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। যদি অনেকগুলো স্লাইড থাকে তাহলে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে, স্লাইড শোতে ক্লিক করলে আমাদের সবগুলা শুরু থেকে আসবে। তো আমাদের বর্তমানে যেটা আছে সেটা যদি আমরা কাজ করতে চাই, শুধু প্রিভিউ বাটনে ক্লিক করব, তাহলে এই স্লাইডটায় কেমনভাবে ওপেন হয়েছে তো ওপেন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা, পাওয়ার পয়েন্টের ক্লাস আজকে আমি এখানে শেষ করছি, এবং পরবর্তী ভিডিও আমার পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।